দিনটা ছিল কালী পুজোর পরের দিন। বাড়িতে ছিল কিছু মোমবাতি, আর সেটাই কিন্তু বারান্দাতে ডেকোরেশন করে নিলাম। আর এইভাবে মোমবাতি তেলের প্রদীপ দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মেয়ের বাবা কিন্তু চলে গিয়েছিল অফিসে, আর অফিস থেকে আসার পরেই বেরিয়ে পড়লাম বাজি ফাটানোর জন্য রাস্তায়। বাড়ির সবাই মিলে রাস্তার ধারে ফাটাচ্ছিলাম বাজি, আর এই টাইমেই কিন্তু তোমাদের দাদার হাতে ফট করে বাজির আগুনটা লেগে গিয়েছিল। সেরম বড় কিছু হয়নি, তবে হাতটা একটু জ্বালা করছিল, তাই বললাম বাড়িতে গিয়ে বার্নার লাগিয়ে নাও। আর তারপর দেখো একে একে প্রায় অনেকগুলো বাজি কিন্তু এখন ফাটিয়ে নিচ্ছি, আর তারপরেই কিন্তু আমরা রেডি হয়ে নেব বাইরে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। কাল তো বলেছিলাম যে আমার মেয়ে বাজি ফাটাতে ভীষণ ভয় পায়, কিন্তু তার থেকেও বেশি ভয় আমি পাই। দেখো না, সামান্য একটু তুবড়ি ফাটাতে যাচ্ছি আর তাতেও আমার কি ভীষণ ভয়। তো যাই হোক, অনেকক্ষণ ধরেই কিন্তু বাজিটা ফাটালাম। এবার কিন্তু তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে রেডি হয়ে নেব, কেননা ঠাকুর কিন্তু আমরা দেখতে বেরোইনি। তাই রাত্রি 11টার সময় বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। আর টিএসি কিন্তু বরাবরের মতোই ভিড় হয়েছিল। আর ভিড় হবে নাই বা কেন, এখানকার মণ্ডপ সজ্জা ঠাকুর সবকিছুই কিন্তু দেখার মতন হয়। এই একটা ঠাকুর দেখতে দেখতে প্রায় আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। আগে রাত জেগে ঠাকুর দেখতে ভালো লাগতো, কিন্তু ওই যে এখন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ সারতে হবে, তাই এখন আর রাত জেগে ঠাকুর দেখতে আমার ভালো লাগে না। তো মেয়ে বলছিল সে সারা রাত নাকি আজকে ঠাকুর দেখবে। এই একটা ঠাকুর দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গেছিল, তাই ভাবলাম আগে ডিনারটা সেরে নিই। ডিনার শেষে আমরা চলে গিয়েছিলাম এলিটে ঠাকুর দেখার জন্য। সেখানে মণ্ডপ সজ্জাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তারপরে লাস্টে আমরা চলে আসলাম একদম আমাদের বাড়ির কাছে বড় মা করেছিল সেইখানে। আর এইখানের মায়ের মূর্তি দেখে প্রণাম সেরে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। তো এই ছিল আজকের ভিডিও।